নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি। গপ্প মিরেট থেকে মানিক বন্দ্যোপাধ্যায় আসছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক এই ছোট্ট গল্পটা আসছে গপ্প মিরেট থেকে। গল্পটা হঠাৎ ছোট কেন আসছে প্রশ্ন উঠতে পারে প্রত্যেকের মনে, কারণ সামনেই কালের মন্দিরে আসছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটা ঐতিহাসিক উপন্যাস। তো সেখানে যথেষ্ট খাটাখাটনি রয়েছে, পোস্টারের ব্যাপার রয়েছে, গল্পটা যথেষ্ট বড় রয়েছে এবং সেখানটাতে বিজিএমের একটা প্রসঙ্গ রয়েছে এবং চরিত্র প্রচুর রয়েছে। গল্পটা 2-3 ঘন্টার কাছাকাছি হতে চলেছে, তাই একটা ছোট গল্প আসছে প্রাগৈতিহাসিক। এই গল্পটাও অনবদ্য। আমরা গপ্প মিরেট থেকে বেশ কয়েকটা ছোট গল্প দেখেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কিছু ছোটো গল্প দেখেছি, লালু, মেজদিদি। তো প্রত্যেকটা গল্পই অনবদ্য এবং লোকে ভীষণ ভালোবাসা দিয়েছে। এই গল্পের ক্ষেত্রে তো হরর আমরা সেই রকমভাবে দেখতে পাচ্ছি না, তবে বাস্তব ধর্মীতা ভীষণ রকমভাবে দেখব। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মানে তার মধ্যে একটা মাটির ছোঁয়া থাকবে এবং এই গল্পের ক্ষেত্রেও আমরা প্রগাঢ় বাস্তবতাটা ভীষণ রকমভাবে দেখতে পাবো। গল্পে ভিখু, সে হচ্ছে অন্যতম চরিত্র, সেই চরিত্রে অভিনয় করতে চলেছে অনুজয় চট্টোপাধ্যায়। তাছাড়া পাঁচি, বশির মিয়া, পেল্লাত এই চরিত্রগুলো রয়েছে এবং ভিখু এই চরিত্রে অভিনয় করতে চলেছে অনুজয় চট্টোপাধ্যায়। গল্পের ন্যারেশন আমরা দেখতে পাবো মির্দা এবং গল্পের ক্ষেত্রে চরিত্র 3-4টা থাকলেও সেগুলো আমরা দেখবো চরিত্র খুবই কম এবং গল্পের ডিউরেশন হতে চলেছে 45 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। ছোট গল্প, কারণ সামনে বড় গল্প হতে চলেছে আর প্রতি সপ্তাহে তো একটা করে গল্প দিতেই হবে। তো সেই কারণের জন্য গপ্প মিরেট থেকে বলতে যে চলো একটা ভালো রকমের গল্প দিই। মানিক বন্দ্যোপাধ্যায়েরও গল্পগুলো সত্যিই অনবদ্য। আমরা যখন ছোটোবেলা ছিলাম ক্লাস 8-9-এ আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো পড়েছি। তো এই গল্পটার ক্ষেত্রে একটা প্রগাঢ় ব্যাপার পাবো আর যে লাইনগুলো পাবো আমরা, যে চরম বাস্তবতাগুলো আমরা দেখতে চলেছি, তো সেই বাস্তব লাইনগুলো যখন মিরেদার গলাতে আমরা শুনবো, সেখানে পুরো একটা আলাদা রকমেরই ফিলিং আমরা ভীষণ রকমভাবে পেতে চলেছি। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন গপ্প মিরেট থেকে এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্যে।